বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শরীয়তপুরের ফাতেমা মেডিকেল সেন্টারের উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। 15 নভেম্বর শনিবার সকাল 8:30টায় শরীয়তপুরের জেলা শহরের ফাতেমা মেডিকেল সেন্টার থেকে র্যালিটি উদ্বোধন করেন মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ডক্টর মাহবুবুল হক। র্যালিতে ফাতেমা মেডিকেল সেন্টারের প্রায় 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন। র্যালিটির শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন ফাতেমা মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ডক্টর মাহবুবুল হক ও জেনারেল ম্যানেজার আবুল বাশার ও সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর নিলয় পোদ্দার। মানুষের যে কর্মস্থলে থাকার সময় 12 ঘন্টা বা 8 ঘন্টা, সেই সময়টা কিন্তু কর্মস্থলে থাকতে হয়। 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা কাজে আর 8 ঘন্টা বাইরের কাজে। এই 8 ঘন্টা যদি ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা না গড়ে তোলে, আলটিমেটলি সে আরো বেশি ডায়াবেটিসে আক্রান্ত হবে। এই সচেতনতা গড়ে তোলার জন্যই উদ্দেশ্যে যাতে মানুষ সচেতন হয়, ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারে এবং আমাদের সেই একই সাথে ছোট অর্থে যে আমাদের যারা স্টাফ আছেন প্লাস আমাদের যারা জনগণ, আমাদের মানুষ, আমাদের যারা এলাকার মানুষ সবাই যাতে ডায়াবেটিস সম্পর্কে ডায়াবেটিসের সচেতন হয় এবং ডায়াবেটিস রোগ মুক্ত থাকে, সেজন্যই আমাদের এই সচেতনতা র্যালি। ডায়াবেটিস বিষয়ে আমরা সবাই সচেতন হব, কারণ শুধুমাত্র ডায়াবেটিসের কারণে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগের উদ্ভব দেখা যায়। যেমন প্রথমেই হচ্ছে আমাদের স্ট্রোক হতে পারে, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, আমাদের চোখের দৃষ্টি শূন্যতা দেখা দিতে পারে এবং আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাই ডায়াবেটিস বিষয়ে আমরা যারা আছি সবাই কমপক্ষে আজকের দিন আমরা ডায়াবেটিসটা টেস্ট করব, কারণ যদি কারো ভিতরে ডায়াবেটিস থেকে থাকে তার ভিতরে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।